আপনাদেরকে যে সমস্যাটার কথা আজকে শেয়ার করব, এই সমস্যা কিন্তু সকলে আপনারা ফেস করেন। সেটা হচ্ছে এই যে এলএনবিগুলো যে আমরা ব্যবহার করি, দেখেন এই যে গোড়ায় দেখেন ফাঙ্গাস জমে গেছে কিন্তু অলরেডি। তো আপনাদেরকে তো বললাম যে এলএনবিতে এরকম যদি ফাঙ্গাস হয় বা মরিচা পড়ে সেক্ষেত্রে আমাদের সিগন্যালের সমস্যা হয়, তাই না? এই জন্য আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা এটা ঠিক করবেন। অর্থাৎ প্রত্যেকটা এলএনবিতে যদি এই পদ্ধতি অবলম্বন করেন কোনো খরচ ছাড়াই কিন্তু হবে, বাসা বাড়িতে থাকা জিনিস দিয়ে হবে, একদম ফেলে দেওয়া জিনিস, ফেলনা দিয়ে কিন্তু আপনারা এই যে প্রোটেকশনটা দিতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখাই কি সমস্যা হয়, কিভাবে কি করতে হয়, সকল তথ্য আপনাদেরকে এই পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি ভিউয়ার্স। এই যে এলএনবি গুলো দেখতে পাচ্ছেন, এই এলএনবির প্রোটেকশন, অর্থাৎ আমরা যে এলএনবি ব্যবহার করি তার জন্য অলরেডি কিন্তু আমি একটা প্রোটেকশন লাগিয়েছি। এখানে আরও 3টা এলএনবি লাগানো আছে এবং এই ডিশের মাধ্যমে অলরেডি কিন্তু আমার প্রায় 4টা, প্রায় না এক্সাক্ট 4টা স্যাটেলাইট ট্র্যাক করা আছে, আরও স্যাটেলাইট ট্র্যাক করা যাবে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটা আনকমন তথ্য শেয়ার করবো যাতে করে আপনার এলএনবিগুলো প্রোটেক্ট রাখতে পারেন। তো এই যে কেবল দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু ফাঙ্গাস জমে যায়, পানি পড়ে মরিচা ধরে যায়, পরে সিগন্যালের সমস্যা করে, এই জন্য আমাদেরকে ছাদে উঠতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু এই এলএনবির ক্ষেত্রেও, সকল এলএনবির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব, এটা কিন্তু সবাই করতে পারেন। তো যদিও আজকে আমি শুধু এই স্যাটেলাইটে ট্র্যাক করেছি, এই সম্পর্কিত তো ভিডিও একটা দিয়েছে আপনারা দেখেছেন। তো এই স্যাটেলাইটে ট্র্যাক করেছি, যেহেতু নতুন এলএনবি লাগালাম, তো এটাতে আমি জাস্ট আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো যে আমি আসলে কী ট্রিক্সটা এখানে ব্যবহার করব। ওকে, এই যে আপনাদেরকে দেখায় একটা জিনিস, এটা কিন্তু আমার কেবল, দেখেন এলএনবি কেবল ভেতরে কী অবস্থা হয়ে গেছে দেখছেন, মরিচা পরে কী অবস্থা। এই অবস্থায় কি সিগন্যাল ঠিকঠাক পারফেক্ট থাকবে? রিসিভারেরও তো ক্ষতি হতে পারে শর্ট সার্কিট হলে, তাই না? তো এর সমাধানটা আসলে কী আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন এবং প্রত্যেকটাতে কিন্তু আমি সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলেন শুরু করা যাক। এই জন্য আমি আপনাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আমি আসলে এখানে কী করব। তো শুরুতে আগে একটু ফোনটাকে আগে আমি এখানে লাগিয়ে নিচ্ছি, ট্রাইপডে আটকে নিচ্ছি ফোনটাকে, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কি করবো। এখানে এখানে যে কাজটা করতে হবে, আগে কানেক্টরটা, এই কানেক্টরটা দেখা যাচ্ছে কিনা, এই কানেক্টরটা আগে খুলবো আমি, যেহেতু এটা মরিচা পড়ে গেছে। দেখেন আপনাদেরকে না দেখতে পাচ্ছেন না, এই যে একেবারে মরিচা পড়ে গেছে। ঠিক আছে, দূর থেকে হয়তো বা ক্লিয়ার বুঝতে পারছেন না, অবস্থা খুবই খারাপ কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে, না দেখলে বুঝবেন না। এই যে দেখেন, দেখেন এখানে দেখেন, তাহলে বুঝবেন। দেখছেন কি অবস্থাটা হয়ে গেছে, দেখেন এরকম হয়ে যায় কিন্তু পানি পড়ে। তো পানি যাতে না পড়ে এর প্রোটেকশনটা আসলে আমরা কীভাবে দিতে পারি সেটা আপনাদেরকে শেয়ার করছি। দেখেন আগে এটাকে আগে কেটে নেই, আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, প্রথমে এটাকে ঠিক করে নিতে হবে, এই যে এটাকে আগে কেটে নিতে হবে। সমস্যাটা আপনাদেরকে দেখাচ্ছি, কেটে নিলাম। কানেক্টরটা আবার এখানে লাগাবো, যেহেতু সামনের অংশটা নষ্ট হয়ে গেছে, মরিচা পড়ে গেছে। নতুন তার কিন্তু এটা আজ থেকে মনে হয় 2 মাস কি 3 মাস আগে তারটা চেঞ্জ করছে, তার ভেতরে এরকম মরিচা পড়ে গেছে। তারের চেহারা কীরকম হয়েছে দেখছেন, শুধুমাত্র পানি ঢোকার কারণে। এখনও পানি আছে এর ভেতরে, বর্ষাকাল এখনও পানি আছে। দেখা যাক, এই তো আমি কেটে দিচ্ছি, এখন ঠিক আছে, একদম পরিষ্কার। কানেক্টরটা লাগিয়ে নেব প্রথমে, তারপরে আপনাদেরকে যে পদ্ধতিটা শেয়ার করছি। তো কানেক্টরটা এই তো এখন লাগিয়ে নেব, এখানে লাগালাম, কেমন এখানে অ্যাপ্লাই করবো। এই পদ্ধতিটা হচ্ছে কি জানেন, আপনারা সবাই অবাক হবেন নাকি হাসবেন, জাস্ট মজা করলাম। এই হচ্ছে বোতল পদ্ধতি, এটাকে কেটে এই অংশটা এলএনবির ভেতরে ঢুকিয়ে দিব। সেক্ষেত্রে আমি বোতলে এই অংশটা কেটে নিচ্ছি। 1/2 লিটার বোতল, আমার কাছে আর বোতল নাই। এই বোতলটা আমি আনলাম, পানি এনেছি আমার সৌর বিদ্যুৎটা পরিষ্কার করার জন্য, সোলার সেলটা আর কি। তো 1 লিটারের বোতল হলে ভালো হয়, আমি জানি না 1/2 লিটার হবে কিনা, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এই যে বোতলটা, এটা এলএনবির ভেতরে এভাবে ঢুকিয়ে দিব। ঠিক আছে, তো দেখা যাক এটাকে ইনস্টল করে দেখি, ইনস্টল করা যায় কিনা। দাঁড়ান, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ফোকাসটা ঠিক করে নেই। ওকে, এটাকে ইনস্টল করা যায় কিনা, হতে পারে আমার ধারণা, না হলে 1 লিটারের বোতলেই লাগবে। কেমন 1/2 লিটার দিয়ে হবে না, হচ্ছে কি খুব চাপাচাপি হচ্ছে, তারপরও কাজ চালিয়ে নেওয়া যাবে মনে হচ্ছে। ইয়েস, কাজ চালিয়ে নেওয়া যাবে বস। এই যে লাগালাম না,
এই যে তারটা একটু উপর থেকে এরকম লুজ করে দিবেন যাতে শর্ট সার্কিট না হয়। এই যে হাফ লিটারটা তো একদম পারফেক্ট হয়ে গেছে BS1 এর জন্য। হয়ে গেছে দেখেন, একেবারে পারফেক্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে প্রত্যেকটা LMB-তে আমি একটাতে লাগালাম, বাকিগুলো পরবর্তীতে আমি করে নিব, যেহেতু আমার কাছে আর বোতল নাই। যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এরকম যদি বোতল লাগান সেক্ষেত্রে পানি কিন্তু ঢুকবে না এবং কোনো ধরনের এখানে ফাঙ্গাস অ্যাটাক করবে না। তো আপনারা কিন্তু এইভাবে চাইলে লাগাতে পারেন। কেমন লাগলো আজকে ট্রিক্সটা জানাতে ভুলবেন না। আর নতুন নতুন কী আপডেট চান সেটাও কিন্তু জানাবেন। অলরেডি স্যাটেলাইট বিষয়ক কাজ আমি আবারও শুরু করেছি, সামনে বিশ্বকাপ আছে, ইনশাল্লাহ আপনারা জানাবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, আমি এই জন্য যে ট্রাইপড নিয়ে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে। ট্রাইপড নিয়ে এসেছি, সামনে বিশ্বকাপ আছে। অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমরা 2 ফিটে কি বিশ্বকাপ খেলা দেখতে পারবো কি না। তো আপনারা একটু অপেক্ষা করেন, অবশ্যই তথ্য আছে। যেহেতু আমি বলেছি কয়েকটা ভিডিওতে বিশ্বকাপ নিয়ে যে সি ব্যান্ডও আছে, কেউ ব্যান্ডও আছে। যেহেতু কেউ ব্যান্ডে আছে, আর কেউ ব্যান্ডে থাকলে কেউ ব্যান্ড ডিশ তো সবার কাছে বড় ডিশ নাই, সাধারণত 2 ফিট 3 ফিট এগুলোই থাকে। তো সেগুলো কোন স্যাটেলাইটে কোন কোন চ্যানেলে আপনারা দেখতে পারবেন, কোন টিপির বিপরীতে, সকল তথ্য আপনারা যদি চান ইনশাল্লাহ সকল তথ্য আমি আপনাদেরকে শেয়ার করবো। দেখুন আপনাদের জন্য কিন্তু আমার এই আয়োজন। এই যে অলরেডি আমি আমার ছাদে দেখুন দেখতে পাচ্ছেন, ওখানে ব্যাগ নিয়ে এসেছি। এই জায়গায় দেখেন কত কষ্ট করে ছাদে উঠতে হয়, সেগুলো তো দেখেছেনই। হ্যাঁ, কোনো সিঁড়ি নাই। তারপরে এই যে ব্যাগে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার ব্যাংক আছে, আমার সেটটপ বক্স আছে, যে পোর্টেবল মনিটর এটা আছে, তারপর সেট ফাইন্ডার, এই সেট ফাইন্ডার আছে। যেহেতু এখানে আমি আজকে কাজ করলাম, তো ভাবলাম যে এই ধরনের একটা কন্টেন্ট যদি তৈরি করা যায় তাতে আপনারা উপকৃত হতে পারবেন। কিন্তু দেখা যায় দুঃখের বিষয় আপনারা এই ভিডিওগুলোতে কমেন্ট করেন না। তো যদি কমেন্ট না করেন সেক্ষেত্রে আমি ডিমোটিভেটেড হতে পারি। আর যদি বেশি বেশি কমেন্ট করতেন, শেয়ার করতেন, হয়তোবা সেই বিষয়গুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতে, আমি আরও কন্টেন্ট তৈরি করতে পারতাম। ঠিক আছে, তো যেমনটা বলছিলাম যে সামনে যেহেতু বিশ্বকাপ আছে, আমি আপনাদেরকে বলছি সামনে যেহেতু বিশ্বকাপ আছে, ফুটবল বিশ্বকাপ 2026, তো সেই সম্পর্কিত তথ্যগুলো আপনারা জানতে চেয়েছেন। আমিও চেষ্টা করব ধারাবাহিকভাবে সেসব কন্টেন্ট দেওয়ার, অর্থাৎ যাতে করে আপনারা দেখতে পারেন যে আপনারা যাতে বিশ্বকাপটা উপভোগ করতে পারেন নিরবিচ্ছিন্নভাবে। এই জন্য আপনারা যদি সেই তথ্যগুলো চান অবশ্যই কিন্তু জানাতে হবে। কারণ আমি কিন্তু দেখেন আপনার জন্য পরিশ্রম করে যাচ্ছি, দীর্ঘদিন থেকে এই কাজগুলো করি। কিন্তু দেখা যায় দুঃখের বিষয় যে বললাম, আপনারা ঠিকঠাক কমেন্ট করেন না, শেয়ার করেন না। আপনারা যদি একটু শেয়ার করতেন আমার কন্টেন্টগুলো, বিশ্বাস করেন আমি একদম অনেক কাজ করতে পারতাম। কিন্তু শেয়ার করেন না, আগের মতো যদি ভিউজ না আসে তাহলে তো আমি এই কন্টেন্টগুলো তৈরি করবো না, তাই না? এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদি উপকৃত হন, দেখেন এত কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করা হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না। একটু লাইক দিবেন, এই ভিডিওটাতে সর্বোচ্চ লাইক আশা করছি। আপনারা সর্বোচ্চ লাইক দিবেন এই ভিডিওতে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। যদি সর্বোচ্চ লাইক দেন, নেক্সট আপনাদেরকে ইনশাল্লাহ এক্সক্লুসিভ ভিডিও শেয়ার করবো। ঠিক আছে, যাই কথা বলতে বলতে আসলে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কে কোন স্যাটেলাইট ট্র্যাক করেছেন, আপনাদের কাছে যদি কোনো ওয়ার্ল্ড কাপের তথ্য থাকে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তাহলে হবে কি, আমিও সেই স্যাটেলাইটগুলো ট্র্যাক করতে পারবো, ঠিক না? এই জন্য আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে সেই সকল তথ্য জানাবেন। তো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি LNB যে উপরে ফাঙ্গাস হয় বা জং পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের সিগন্যালের সমস্যা হয়। অনেক ক্ষেত্রে এমন একটা ইমার্জেন্সি টাইমে আমরা একটা চ্যানেল দেখতেছি, হঠাৎ করে আর কাজ করছে না, আবার ছাদে দৌড়াতে হয়, অনেক কষ্ট, তাই না? কেউ কেউ হয়তো বা ডিশ অ্যান্টেনা ছাদে লাগায়, আবার কেউ পিলারের উপরে লাগায়, এমন জায়গায় লাগায় সেখানে হয়তো রিচ করা পসিবল হয় না, রিয়েল টাইম, অনেক সমস্যা। এই জন্য এরকম এই পদ্ধতিটা যদি অবলম্বন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আর কিন্তু কোনো সমস্যা হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। অবশ্যই আপনারা পরিশেষে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নতুন তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর কমেন্ট করবেন, লাইক করবেন। ওকে, তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।